এই রাজনীতি পথ পিচ্ছিল পথ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এ বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? অনেকে কথাই করে চুপই বই থাকে। আর ওদের হাদিসের ভিতর আছে আচ্ছা কিন্তু আনে থাকতে হাওয়া শয়তান আখরাস, যে একেবারে হক যাই না চুপ করে থাকবে গঙ্গা শয়তান। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি হক কথা জানলেই বাপ হোক আর যে হোক বলি ফেলাইছে। শুনছি মুরব্বীদের কাছে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন স্টেজের ভিতরে বয়ান করতেছেন, আব্বাজান স্টেজে বসা। দাদাজান বয়ান করতে করতে এমন একটা বয়ান করছেন মাসালা ভুল বলছে। আব্বাজান বলছেন বাবাজান এই মাসালা ঠিক হয় নাই, মাসালা কিন্তু ভুল হইস। দাদাজান অন্যান্য যে আলেম আছে সব চুপ করে বলে দিয়েছে। দাদাজান জোরে রাগ হয়ে গেছে, এই এত বড় সালা স্টেজে অনেক আলেম, এরা দেখে না বলেছে কিনা, এরা দেখিস কয় না, খালি তুই কর, সব সুফি হয়ে। আব্বাজান রহমতুল্লাহ বলেন বাবাজান 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 বলতো দাদাজানকে, বাবাজান মাসালা কিন্তু ভুল, এই কই ফিজে দৌড় জানে। দাদাজান খুব রাখতো, উঠতে করে পিঠে উঠতেন তো, বাবাজান মাসালা কিন্তু ভুল হইস, এই কই দৌড়ে। আর বর্তমানে বাইরে রয়েছে হক জানার পড়েছে, তবে হেকমত অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর নরম কথা এবং হিকমতের মাধ্যমে তোমার সব উপস্থাপন করতে হবে এবং লোকদেরকে সেইভাবে দাওয়াত দিতে হবে, হিকমত অবলম্বন করা লাগবে। কথা ঠিক কিনা? অনেকে আছে ভাড়াবাসের মতো, এই কথা কয় কোনো রসকস না। অনেকে আবার বাংলাদেশ দেখো পায় গেছে দাওয়াত দিতে, আরে ভালো করে না বুঝাইয়া হে মিয়া তোমার মতো বুঝাইছে কথা কাটা, হ্যাঁ বুঝটা তো অন্য, আর তোমাকে হ্যাঁ বুঝাই আনতে হলে সুন্দর সুন্দর কথা কওয়া লাগবে না, একটা হাসি দেওয়া লাগবে না, একটু বইয়ে নিজের পকেটে পয়সা খরচ করে চা খাওয়াইতে হবে না, একটু সম্পর্ক তৈরি করতে হবে না। এখন পয়সা পকেটে বইতে আটকাইছে বাইরে হয় না, গা চা খাওয়াইলে হয় কি? হ্যাঁ এরকম সুন্দর পদ্ধতির মাধ্যমে দাওয়াত দেওয়া, তা আল্লাহর মধ্যে এক পাশে যদি এখলাস নিয়ে দাওয়াত দেন তাহলে আল্লাহর মধ্যে সারা দেবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল মানুষ আপনার কাছে আসে কেন, কী কারণে আপনার কাছে বেড়ে? আপনার সুন্দর ব্যবহারের কারণে, আপনার দিল নরম হওয়ার কারণে মানুষ আপনার কাছে এসে বেড়ে। আর তোমার আমার দিল যদি শক্ত হয়, কথার ভাষা যদি অসুন্দর হয়, তাহলে তোমার কাছে কোনো মানুষ আইবে? কথা কয় না। এই জন্য আমার বাজানদারকে বলবো হক বলাই লাগবে, অন্যার বিরুদ্ধে সাধ্য অনুযায়ী কথা বলাই লাগবে, পদ্ধতি বলাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি শিখাইছে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফা ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। পরিবেশ অনুযায়ী ব্যবস্থা, তোমার শক্তি আছে এই পরিবেশে হাত দিয়ে ফিরাইতে পারো, হাত দিয়ে ফিরাইতে হবে, ওখানে মুখ দিয়ে বললে হবে না। এখন পরিবেশ নাই, হাত দিয়ে ফিরার মতো শক্তি তোমার নাই, মুখ দিয়ে বলার শক্তি এখনো আছে, তাহলে মুখ দিয়ে বলতে হবে, ওখানে চুপ থাকলে হবে না। এখন মুখের দিয়ে বলারও শক্তি নাই, কথা কয় না। এখন মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়, ঠিক কিনা? তাহলে তোমার পরিবেশ আছে হাত দিয়ে ফিরানো, ফিরাও না। কথা বলার পরিবেশ আছে, কথা বলো না। এই তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অবস্থানকে বলে যালিকা আযআফুল ঈমান, এই শেষের অবস্থানটা মনে মনে পরিকল্পনা করা কিভাবে অন্যকে ফেরানো যায়, এটা ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা? আবার কোন তাইলে এই টাইমে ঈমানের সাথে সম্পৃক্ততা না, কি মনে করছে? হ্যাঁ ঈমানের সাথে সম্পৃক্ত না, তাহলে আপনি মনে কথাই বলবেন না, অন্যের ব্যাপারে জানাইবেন না, মানে বা না মানুষ আপনার দায়িত্ব তো পালন করতে হবে। যে আমার দায়িত্ব বললে গেলাম ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, বিপর্যয় চলা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। এই সেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, কথা কয় না। গান বাজা, বেহায়াপনা, অশ্লীলতা, এই মদ পান, জুয়া এবং এই বিভিন্ন মাদকদ্রব্য এই সম্পূর্ণ হারাম। এই মানুষের কষ্ট দেওয়া হারাম, জুলুম করা হারাম,
এই যদি সাধ্য অনুযায়ী সুন্দর মতো কওয়া লাগবে না? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, দলিল হজ জাকাত আদায় করা ফরজ, কথা হয় না। এগুলো বলা লাগবে না? এইবার ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা বলা লাগবে না? হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজিহ জানা লাগবে না? এইটা বলার পরে আপনার দায়িত্ব সাধ্য অনুযায়ী করার পরে উলামায়ে কেরাম বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এইটা তোমাদের কাছে জানাইয়া গেলাম। মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলো এক আল্লাহর উপরে ঈমান আনা, ওদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, বাজান দেখে মোটে মুসলমান হয় না, দিনের পথে আসে না, এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজের ধ্বংস হয়ে যাবে। নিজে কেন আসে না, কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দুনিয়ার ভিতরে দারোগা করে পাঠাই নাই। দারোগা বুঝছেন? না মানলে জোর করি হ্যান্ড ক্যাব লাগাই টানতে না যাচ্ছে, মানাই আছে এই কেম তো তোমার না। হ্যাঁ রাসূল, আপনার দায়িত্ব শুধুমাত্র মানুষদের কাছে দাওয়াত পৌঁছানো, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, এ আমার সাহাবারা তোমরা সাক্ষী দাও, আমার উপরে দায়িত্ব আল্লাহ যা কিছু আমার কাছে পাঠাইছেন, যা কিছু আমি নিয়ে আসছি এগুলো মানুষের কাছে পৌঁছানো, তোমাদের কাছে আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারলাম কিনা তোমরা সাক্ষী দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আপনি আমাদের কাছে ঠিক মতো সব কিছু পৌঁছাইছেন। আল্লাহ রাসূল বলেন, মালিক আপনি দেখেন আমার দায়িত্ব আমি পালন করছি। বুঝলেন? এই জন্য উলামায়ে কেরাম হক্কানি তারা অনেক সময় আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ, বাজার তোমরা যদি কেউ বলো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, আমি খোদার কসম কইরা বলছি 100 বার তোমাদের পা ধরতে রাজি আছি। তারপরেও বাজার আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে চইল না। এই রাজনীতি করতেছি, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝেন বাজান। এই পীর মুরিদি বড় মজার জিনিস, মজার জিনিস না? এই মজার জিনিস করলে কেমনে? এই এমপিরা মন্ত্রীরা বন্ধু সম্মান করে, এই বর্মেয়ার আইসা বিভিন্ন কায়দায় সম্মান দিয়ে হাদিয়ে তো উপর অভাব নাই, আবার হুজুরে পাও ধরিয়ে সালাম দেয়, আবার মাথার নোয়াই দেয়, হুজুর একটু দোয়া করেন, হুজুরের সম্মানে কোনো শেষ আছে? কথা কয় না। কিন্তু রাজনীতি বড় পিচ্ছিল, ওই পথে চললে মায়ের কেন খাওয়া লাগে, যাওয়া লাগতে পারে। হুজুরের সম্মান তো দূরের কথা, গালাগালি শেষ নেয়, সুযোগ পাইলে হাতও দেয়, কথা কয় না। এই বগুড়া শেরপুর থানা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার গাড়ির উপরে আক্রমণ করিয়া আল্লাহর কুদরতে গাড়ি কাজ পর্যন্ত ভাঙিয়ে ফেলেছে। ঠিক না ভাই? ঠিক। আব্বাজানের ব্যাপারে কত ধরনের ষড়যন্ত্র, 18টার মতো কেস হয়েছিল। কয়টা কেস? 18টার মতো কেস হয়েছিল। এই পথে চলতে যাইয়া আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। ওই জেলের যে মোটা রুটি ডাল ও কিন্তু আমিও খাইয়ে আসছি। আল্লাহর কথা একবার দেখতেও যাই না, পিচ্ছিল পথ না, কথা কয় না। এই আপনি যদি ইসলামের পথে রাজনীতি করেন তখন আপনাকে সম্মান করবে না, সে আপনার বিরুদ্ধে কেন উঠবে? এই আপনারা দেখতে পারবেন, বরং শুধু দেখবেন যে কত ধরনের ষড়যন্ত্র এখন শেষ নাই। বলে হুজুর তাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলামিন ঘোষণা দিয়েছে কেনা? মুসলমানরা না কাফেররা? আসতে কয় আলামিন শব্দের অর্থ কি? সত্যবাদী, বিবাদী। আচ্ছা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গৌরব করতে তার বংশের লোকেরা,
করতো কি করতো না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়ে বিবাহ দিয়েছে আবু লাহাবের 2 ছেলের কাছে, ঠিক না? এই উম্মে জামিলা তার বেয়াই, আবু লাহাব তার বেয়াই, ঠিক কি না? আচ্ছা, যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে ওদের কথা বলা শুরু করবে, মূর্তি পূজা করা যাবে না, শরীক করা যাবে না, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, দ্বিতীয় কারো করা যাবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আর আছে? নাই তো নাই, বরঞ্চ ওই মহিলা পর্যন্ত পাথর লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেআইন আল্লাহ রাসূলকে মারতে গেছে। এমনকি আবু লাহাব তার 2 সন্তানকে বলছে যে মুহাম্মাদের দোনো মেয়েকে একসঙ্গে তালাক দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই বলতেছেন, নিজের জামাই বলতেছেন, এই আপনার আল্লাহ টাল্লাহ মানি না, নাউজুবিল্লাহ। এই কথা বললে এক বলে আপনার মেয়েকে আমি তালাক দিয়ে দিলাম, ওরাও তালাক, দোনো মেয়ের তালাক দিয়ে দিচ্ছে। কি এখন আদর বাড়ছে না কমছে? আস্তে কয়, শুধু কমছে, কমার কোনো শেষ নাই, কথা ঠিক কিনা? কিন্তু আগে তো খুবই ভালো হয়েছিল, আগে তো খুব গৌরব করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা তো গৌরব করত। কিন্তু যখন নাকি ওদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন আদর তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতেও চিন্তা করে নাই, কথা ঠিক কিনা? বর্তমানে এক শ্রেণীর আছে এই পথ ধরছে যে আবার ওদের অন্যায়ের বিরুদ্ধে কথা কইলে আবার আমার হাতিয়ে তো বন্ধ হয়ে যায়, নাই কথা কয় না, আমার সম্মান শেষ হয়ে যায় নাকি? তাহলে তুমি আল্লাহ রাসূলের তরিকায় নাই, কথা কয় না? আবার ফাসিকদের এমনভাবে প্রশংসা করি, মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাযিল হইছে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। কি মনে করছেন এই বদর পিচ্ছিল পথ, ঠিক না? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে এক আল্লাহর উপরে ঈমান আনার কথা বলা শুরু করল, কাফেররা চিন্তা করছে মুহাম্মাদের ফিরে নিয়ে যায় না, কি কায়দা করা যায়? শেষ পর্যন্ত 3টা প্রস্তাব লয়ে গেছে, কাফেররা পরামর্শ করে আস। কি প্রস্তাব? মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, ঈমান আনার দাওয়াত দাও, কোনো কি নাই, সমস্যা নাই। এই কিন্তু তোমার কাছে আমাদের একটা কথা, আমাদের কার্যক্রম আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, আমরা যা করবো চুপ থাকতে, কোনো কথা কথা বলবো। যদি এইটা করতে পারো তাহলে তোমার জন্য 3 প্রস্তাব। কয় প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব, আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা তোমাকে আরবের রাজা বানাই দেব। কিসের রাজা বুঝলেন না? 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়ে দেব, কথা বুঝলেন? 3 নম্বর প্রস্তাব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবে। আর বর্তমানে তোমার মেম্বারি দেওয়া হইবে, চেয়ারম্যানই দেওয়া হবে। এই প্রস্তাব যদি আসে, কয়বার যে ইমান বেসে আর কেনে মাওলাই ভালো, ঠিক না? ঠিক। যদি বলা হয় তোমার এমপি পদ দেওয়া হইবে, কথাই ওর যে গু ফেলাইতে পারবে না তাও মনে হয় না, কথা কয় না? এই দিনের রাত্র বানানো, রাত্রের দিন বানানো তাও তার জন্য ব্যাপার না, দেখেন না? এই পদের জন্য, এই সম্মানের জন্য, টাকার জন্যে এই মাইকের সামনে দাঁড়াইয়া বিভিন্ন মোবাইলের সামনে, ফেসবুকে বিভিন্ন কায়দায় ওই যে টকশো বকশো হয়, এমনভাবে মিথ্যে বলতে চায় সরার মতো, মনে হয় যেন আল্লাহ রাসূল আছে, ঈমান আছে বা আখিরাত আছে, এমন চিন্তাই নাই। কি কারণে? ওই লোক হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার গুণই হলো এই দুনিয়ার মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছে? ও কাফেরেরা, সৈন্যরা, তোরা আমার আরবের রাজা বানাবি,
সবচেয়ে বড় ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবি, সৈন্য রাখ। শুধু এটা না, অসম্ভব জিনিস যদি সম্ভব করো। কথা কি? আকাশের চন্দ্র যদি আমার এক হাতে, সূর্য যদি আর এক হাতে দাও, অসম্ভব না? এইটাও যদি সম্ভব করতে পারো, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, তারপরে এক কাফেররা জানিয়ে রাখি আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকি। রাজা তো দূরের কথা, দরিয়া তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, সুন্দরী মেয়ে বেগম দূরের কথা, তার জন্মভূমি মক্কায় থাকতে পারে না। মক্কা ছাইরা হিজরত কইরা মদিনা শরীফ যায়। কথা ঠিক না? আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। হ্যাঁ, সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই যে অনেকে তো দেখতে পারে না যে সর্বনয় এলাম রাজনীতি করে কা সর্বনয় করবে কি ফেয়ার নীতি, এবং আমি খালি ফেয়ার নীতি করে। হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন, নিয়ে গেছেন, যেটাকে ধরতে বলে পুরাপুরি ধরো, যেটাকে ছাড়তে বলে পুরাপুরি ছেড়ে দাও। কি বলছে? জোরে কন, জোরে কন। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বলে দাও, ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ বাজার কবরে কিন্তু চরমনায়ের কোনো পরিচয় চলবে না। বাজান তুমি অমুক টমুক সমুক এই পরিচয় চলবে না। অনেকে আবার মনে করে অমুক নামি দামি অনেক হুজুর, তারাও দেখছি চরমনায়ের বিরুদ্ধে সমালোচনা করে, তাই যে চরমনাই খারাপ। কথা কয় না? বলেন কথা ঠিক কিনা? অনেক আলেমরা বলে এই অবস্থায় চলো তোমরা নাজাত পেয়ে জান্নাতে যাবা। কিন্তু বাজান রে, কোনো দুঃখ ছিল না যদি তার পরিচয় দিয়ে পার পাইতে পারতাম। কথা কয় না? যদি সর্বনায় পরিচয় দিয়ে পার পাইতে পারতাম তাই তো কোনো সমস্যা আছে। কথা কয় না? যদি অমুক পীরের পরিচয় দিয়ে, অমুক আলেমের পরিচয় দিয়ে, অমুক ইমাম অমুক হুজুরের পরিচয় দিয়ে যদি পার পেইতে পারতাম তাহলে তো কোনো সমস্যা ছিল না। কথা কয় না? কিন্তু বাজান রে, কবরে কিন্তু কারো পরিচয় কোনো কাজ হবে না। তাইলে আমার বাজানদেরকে বলবো, বাজারের মধ্যে মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে বাজারে আসে, মাল বিক্রেতা বলে আমার মালটা ভালো, বাজান খারাপ মাল হইল, অনেক বিক্রেতা কিন্তু তার মালের খারাপের কথা কয় না, বলে 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 আমার মালটা ভালো। কিন্তু যে ক্রেতা কেনার সময় যাচাই বাছাই কইরা, পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর কেনা লাগবে। ক্রেতা ভুল করলে হবে? যদি ক্রেতা ভুল করে ঠক খাইবে। কথা কেন না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে, আমরা কাউকে চরমনায় দল ভারী হো, এই জন্য আল্লাহর ফজলে তোমাদেরকে ডাকি না। ঠিক আছে তো? চরমনায় দল ভারী হয়ে দরকার কি করবো? কি হবে? কি কি দরকার না? হ্যাঁ, চরমনায় দল ভারী হোক তোমরা এই জন্য, কিন্তু চরমনাইতে তোমারকে দাওয়াত দেই নাই। চরমনাইতে দাওয়াত দেই একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া যায়। ঠিক না? ঠিক না? এইটাই হলো চরমনাইয়ের কাজ। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বাহ্যিক আমল গোপনীয় আমল, ওই অন্তরের যে রোগগুলো এগুলো কিন্তু গোপনীয় আমল, এটা কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না। যায় 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 জোরে কান যায়। বাজার ভালো কইরা বোঝেন, বাহ্যিক আমল যেরকম সুন্দর, ভিতরের আমলটা তার চেয়েও সুন্দর হওয়া লাগবে। ভিতরে আমল আরো সুন্দর হওয়া লাগবে। ঠিক এই তাকাব্বুর, হিংসা, রিয়া, অন্যকে দেখাবার জন্য ইবাদত, এটা অন্তর থেকে দূর করা লাগবে। ওসব নিজের কাজে আশ্চর্য হওয়া, এইটা
তাকাব্বুরি কাছাকাছি দূর করা লাগবে। বাজান হব্বে যা হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, কথা কয় না? এইটা অন্তরে একটা বড় রোগ। আল্লাহ রাসূল বলেছেন এই সবচেয়ে বড় রোগ, গুনার মূলই হয়ে যায়, বড় কঠিন, বড় কঠিন। বাংলাদেশের ঘটনা শুনছি মুরব্বীদের কাছে। আইয়ুব খানের সময় বাংলাদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে একটা মাসালা, একটা আইন যখন জারি করছে, বাংলাদেশে ওলামায়ে কেরাম একত্রিত হয়ে গেল। এই দেশটাকে দায়িত্বশীল জানাইছে, স্যার এই নিয়মই বাংলাদেশে জারি করা যাইবে না। কেন? বলে সব এক হয়ে গেছে, এর বিরুদ্ধে কিছু করা যাইবে না। আইয়ুব খান বলে উত্তর দেশে, কুকুর আসছে, কিছু গোস্ত ফিকা দাও, গোস্ত নিয়ে কুকুর চলে যাইবে। বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? হ্যাঁ, এই শুরু হয়ে গেছে গোস্ত ফেকা, গোস্ত ফেকা শুরু হয়ে গেছে। এরপরে কয়েকদিন পর দেখা গেল ডিভাইডেড। এই পলিসি কি এখনো বাংলাদেশে আছে না নাই? আসতে পারে। হুজুরকে বিরুদ্ধে, হুজুরকে দিয়ে হুজুরকে বিরুদ্ধে কইলে যত কাজ হয়, এইটা অন্য এই হুজুরের যে নাকি অন্য লাইনে চলে, এখন তাতে কয় এই লাভ হয়। হ্যাঁ, এই জন্য দেখবেন এক সাইডে বাইর হয়েছে, আল্লাহ মাফ করুক আমার সবাই, পড়াইতে আছে ওস্তাদ, হাদিস শরীফ পড়ায়, বেড়া পড়াইবে এই কাম থুইয়া কয় কি চরমনে আমার কাছে কমিউনিস্টেরও খারাপ লাগে। মানে কইতে আছে কমিউনিস্ট তো কাফের, তা আল্লাহ কথা মানে না, নাস্তি, হ্যাঁ বলে চরমনে এর কাছে খারাপ লাগে। কি আবার আরেকজন বই পড়ায়, বলে অমুক এই আওয়ামী লীগের আমার কাছে চরমনে খারাপ লাগে। মানে মন চাইছে, মন চাইছে, মনে মজা পাইছে, ছাত্র পাইছে সামনে, মনে করছে হে এমন সাহেব সব হেয়ার হে আছে, ওই ভরাইতে আছে। এতে লাভ হয়েছে কি? ইসলামের মানে ক্ষতি হয় না? এতে ইসলামের ক্ষতি হয় না? চরমনের ভুল তো থাকতেই পারে, আমরা মানুষ না, কথা কয় না? আমরা মানুষ না, আমাদের ভুল হইতেই পারে। ভুল ধরছে, কি ভুল জানেন? ওই যে বয়ান করছি, ওলামায়ে কেরাম করছেন যে এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাই, আশরাফ থানভী রহমতুল্লাহ আলাই, ইমদাদুল মহাজের বকরি রহমতুল্লাহি আলাই, এরকম বড় বড় এই আল্লাহর কুতুবেরা, অর্থাৎ তুলনা করা হয়েছে যখন তারা জাহাজের মতো হইয়া কিয়ামতের ময়দানে উঠবে, এই তখন আমাদেরকে না নিয়ে তারা যাবে না বেহেশতে, কারণ তারা যেভাবে বলে গেছে আমরা সেই লাইনে চলতেছি। এই কিতাবের ভিতরে আমরা পড়েন নাই যে জায়েদ কাল আসাদ, জায়েদ বাঘের মতো, এর অর্থ কি? এই জন্য জায়েদ কি বাঘই? এটা একটা বীরত্ব, শক্তি বোঝাবার জন্য একটা উদাহরণ। তা এই জাহাজ মানে কি? এমন এক ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করছেন, সে তোমার আমার মতো সাধারণ হাজার লোকের মতো না, কঠিন চেয়েও বেশি। ঠিক না? বা ঠিক? অনেক সময় উদাহরণ দেয় না, যমুক ব্যক্তি একটা প্রতিষ্ঠান, বলে না, বল না, যমুক ব্যক্তি একজন কি প্রতিষ্ঠান, কি ব্যক্তি প্রতিষ্ঠান হয়ে গেছে? হ্যাঁ, এটা একটা উদাহরণ। আর হেয়ারে মিলে এই কলে জাহাজ লইয়ে যাবে, জাহাজ উঠবেছে, মাটি সব উল্টে ফুলটে কয় কি আর বুঝাইছে কি আর কয়, জোরে বলে কথা, ঠিক না? এরপরে কত যে বিভিন্ন ধরনের বাড়ি করে, কথা ঠিক না? বুঝলাম চরমনের দোষ আছে, আমরা তো পরিষ্কার বলছি, দোষ থাকতেই পারে, ভুল থাকতেই পারে, কাজ করলেই তো ভুল হয়, কথা কয় না? তাইলে ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের দায়িত্ব কি? ভুল ধরাই দেওয়া। ভুল ধরাই দেওয়ার নিয়ম কি? মাইক নিয়ে মানুষের সামনে আলোচনা করে সমালোচনা করা। আর আমরা কি সর্বনাই বসে রুমের ভিতরে একই থাকি না, সারা বাংলাদেশ ঘুরি? তাহলে তোমরা এসে নিয়ম কি? আমাদেরকে তোমরা ভুল ধরাই দেবা, হুজুর এই আপনাদের বিচারে ভুল, কথা কয় না? আমরা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহর রহমতে উত্তর দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না পারলে বলছি কোরআন হাদিসের দৃষ্টিতে ভুল হইলে তওবা করবো, আমরা তাতে ফিরে আসবো। এরপরে কোনো ঝামেলা আছে? ভুল হইতেই পারে, কথা কয় না? এরপরে এই কাম না করিয়া মাইক লাগাইয়া সর্বনের বিরোধিতা করে, হাতে হাতে সর্বনের ক্ষতি হইলে মানে দিনের ক্ষতি হয় না, ইসলামের পরে শক্তির ক্ষতি হয় না, কথা কয় না?
এ আল্লাহর বান্দা, তুমি যেটা চাইতেছো সেই মিশনের ক্ষতি হয় না? কথা হয় না। এরপর বুঝলাম চরমরাই খারাপ, ওখানে যাওয়া যাইবে না। তাই পাঠাবা কোন জায়গায়? এক জায়গায় লোকটা পাঠাবো তো, আসতে কয় এক জায়গায় পাঠাবো না। তাই যেই জায়গায় পাঠাবা সেই জায়গায় তো একেবারে সব ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটি আলোচনা করার মতো কোনো সুযোগ নেই। আছে এখন সমালোচনা করার সুযোগ আছে? হ্যাঁ যদি সমালোচনার সুযোগ থাকে তাহলে হ্যাঁ পাঠাইলে কোন জায়গায়? হ্যাঁ কুল্লুকুম খাত্তাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবাই তোমরা গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নেই। নবীরা শুধু মাসুম, এছাড়া কেউ মাসুম নেই। ভুল ত্রুটি আসি, গুনাহ আসি, কথা ঠিক না বা ঠিক? এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উত্তম গুনাহগার হইল যে তওবা করে। তাহলে আমাদের কাজ হইলো ভুল হইতে পারে তওবা করবো। কি তওবা করে? ইবলিস শয়তান, ইবলিসের খাসলত হইলো তওবা নাই। কি কথা কয় না? ওই শোনেন না যে ইবলিস মাপ চাইতে, এগুলো ঘটনা, এগুলো সত্য মিথ্যার অত দরকার নেই। এই মালিক কাছে মাপ চাইছে যে ঠিক আছে মাফ করবো, তাহলে তোর তো সেজদা করতে কইছিলাম আদমকে, আদম সেজদা তো করো নাই, তাহলে একটা কাম কর, আদমের কবর উপরে যাই দূরে সেজদা দিয়ে মাফ করবো। মানে বলে সব পারবো, মালিক অফার দিবা। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল মানুষ বলতে থাকবেই, কিন্তু বাজানদেরকে বলবো ভালো করে তাকাইয়ে দেখবেন। আল্লাহর রহমতে আমরা তো পরামর্শ ভিত্তিক কোরআন এবং হাদিস অনুযায়ী ওলামায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করিয়ে তো চলার চেষ্টা করি, আপনাদেরকে চলার জন্য বলি, ঠিক কিনা? ভুল হইতে পারি, ধরাই দেওয়া জরুরি, ঠিক কিনা? ভালো করে বোঝা লাগবে। পীর মুরিদি মজার জিনিস আগেই বলছি, সম্মানের কোনো অভাব নাই, হাদিয়া তো আলহামদুলিল্লাহ। কিন্তু এই রাজনীতি পথ, পিচ্ছিল পথ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এ বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? অনেকে কথাই করে চুপই বই থাকে। আর ওদের হাদিসের ভিতর আছে আচ্ছা কিন্তু আনে থাকতে হাওয়া শয়তানুল আখরাস, যে একেবারে হক যাই না চুপ করে থাকবে গঙ্গা শয়তান। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি হক কথা জানলেই বাপ হোক আর যে হোক বলি ফেলাইছে। শুনছি মুরব্বীদের কাছে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন স্টেজ ভিতরে বয়ান করতেছেন, আব্বাজান স্টেজে বসা। দাদাজান বয়ান করতে করতে এমন একটা বয়ান করছেন মাসালা ভুল বলছে। আব্বাজান বলতেছেন বাবাজান এই মাসালা ঠিক হয় নাই, মাসালা কিন্তু ভুল হইস। দাদাজান অন্যান্য যে আলেম আছে সব চুপ করে বই দিয়েছে। দাদাজান জোরে রাগ হয়েছে, এই এত বড় সালাক, স্টেজে অনেক আলেম, হেরা দেখে না ভুল হয়েছে কিনা, হেরা দেখিস কয় না, হ্যাঁ তুই কব, সব চুপ হয়ে। আব্বাজান রহমতুল্লাহ বলেন বাবাজান, বাবাজান, বাবাজান বলতো দাদাজানকে, বাবাজান মাসালা কিন্তু ভুল, এই কই ফিজে দৌড় জানে। দাদাজান খুব রাখতো, উঠতে করে পিঠে উঠে তো, বাবাজান মশালা কিন্তু ভুল হয়েছে, এই কই দৌড়ে। আর বর্তমানে বাইরে রয়েছে হক জানার পরে, তবে হেকমত অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর নরম কথা এবং হিকমতের মাধ্যমে তোমার সব বাস্তবায়ন করতে হবে এবং লোকদেরকে সেইভাবে দাওয়াত দিতে হবে, হিকমত অবলম্বন করা লাগবে। কথা ঠিক কিনা? অনেকে আছে ভাড়াবাসের মতো, এই কথা কয় কোনো রসকস। অনেকে আবার বাংলাদেশ দেখো হয় গেছে দাওয়াত দিতে, হ্যাঁ ভালো করে না বুঝাইয়া, হে মিয়া তোমার মতো বুঝাইছে কথা কাটা, হ্যাঁ বুঝটা তো অন্য, তার তোমাকে হ্যাঁ বুঝাই আনতে হলে সুন্দর সুন্দর কথা কওয়া লাগবে না, একটা হাসি দেওয়া লাগবে না, একটু বইয়ে নিজের পকেটে পয়সা খরচ করে চাকা হইতে হবে না, একটু সম্পর্ক তৈরি করতে হবে না। এখন পয়সা পকেটে বইতে আটকাইছে বাইরে হয় না, গা চাকা হইলে হয় কি? হ্যাঁ এরকম সুন্দর পদ্ধতির মাধ্যমে দাওয়াত দেওয়া, তা আল্লাহর রহমতে এক পাশে যদি ইখলাস নিয়ে দাওয়াত দেন তাইলে আল্লাহর রহমতে সারা দেবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল মানুষ আপনার কাছে আসে কেন, কী কারণে আপনার কাছে বেড়ে? আপনার সুন্দর ব্যবহারের কারণে, আপনার দিল নরম হওয়ার কারণে মানুষ আপনার কাছে এসে বেড়ে। আর তোমার আমার দিল যদি শক্ত হয়,
কথার ভাষা যদি অসুন্দর হয় তাহলে তোমার কাছে কোনো মানুষ আইবে? কথা কয় না। এই জন্য আমার বাজানদারকে বলবো, হক বলাই লাগবে, অন্যার বিরুদ্ধে সাধ্য অনুযায়ী কথা বলাই লাগবে। পদ্ধতি তো বলাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি শিখাইছে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। পরিবেশ অনুযায়ী ব্যবস্থা। তোমার শক্তি আছে, এই পরিবেশে হাত দিয়ে ফিরাইতে পারো, হাত দিয়ে ফিরাইতে হবে। ওখানে মুখ দিয়ে বললে হবে না। এখন পরিবেশ নাই, হাত দিয়ে ফিরার মতো শক্তি তোমার নাই, মুখ দিয়ে বলার শক্তি এখনো আছে, তাহলে মুখ দিয়ে বলতে হবে, ওখানে চুপ থাকলে হবে না। এখন মুখের দিয়ে বলারও শক্তি নাই, কথা কয় না। এখন মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়, ঠিক কিনা? তাহলে তোমার পরিবেশ আছে, হাত দিয়ে ফিরানো ফিরাও না। কথা বলার পরিবেশ আছে, কথা বলো না। এই তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অবস্থানকে বলে যালিকা আযআফুল ঈমান। এই শেষের অবস্থানটা মনে মনে পরিকল্পনা করা কিভাবে অন্যকে ফেরানো যায়, এটা ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা? আবার কোন তাইলে এই টাইমে ঈমানের সাথে সম্পৃক্ততা না, কি মনে করছে? হ্যাঁ, ঈমানের সাথে সম্পৃক্ত না, তাহলে আপনি মনে কথাই বলবেন না, অন্যের ব্যাপারে জানাইবেন না। মানে বা না মানুষ, আপনার দায়িত্ব তো পালন করতে হবে। যে আমার দায়িত্ব বললে গেলাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, বিপর্যয় চলা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। এই সেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, কথা কয় না। গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এই মদ পান, জুয়া এবং এই বিভিন্ন মাদক দ্রব্য, এই সম্পূর্ণ হারাম। কি মানুষের কষ্ট দেওয়া হারাম, জুলুম করা হারাম। এই যদি সাধ্য অনুযায়ী সুন্দর মতো কওয়া লাগবে না, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, ধরিল হজ যাকাত আদায় করা ফরজ, কথা কয় না। এগুলো বলা লাগবে না। এইবার ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা বলা লাগবে না। হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিহ জানা লাগবে না। এইটা বলার পরে আপনার দায়িত্ব সাধ্য অনুযায়ী করার পরে উলামায়ে কেরাম বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এইটা তোমাদের কাছে জানাইয়া গেলাম। মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এক আল্লাহর উপরে ঈমান আনা, ওদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, বাজান দেখে মোটে মুসলমান হয় না, দিনের পথে আসে না। এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজের ধ্বংস হয়ে যাবে। নিজে কেন আসে না, কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দুনিয়ার ভিতরে দারোগা করে পাঠাই নাই। দারোগা বলছে না, মানলে জোর করি হ্যান কেবলা এই টানতে হেসাই লইছি মানাইয়া স্যার, এই কেম তো তোমার না। হ্যাঁ রাসূল, আপনার দায়িত্ব শুধুমাত্র মানুষদের কাছে দাওয়াত পৌঁছানো, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, এ আমার সাহাবারা, তোমরা সাক্ষী দাও, আমার উপরে দায়িত্ব, আল্লাহ যা কিছু আমার কাছে পাঠাইছেন, যা কিছু আমি নিয়ে আসছি, এগুলো মানুষের কাছে পৌঁছানো। তোমাদের কাছে আমি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারলাম কিনা তোমরা সাক্ষী দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আপনি আমাদের কাছে ঠিকমতো সব কিছু পৌঁছাইছেন। আল্লাহ রাসূল বলেন, মালিক আপনি দেখেন আমার দায়িত্ব আমি পালন করছি। বাজান, এই জন্য উলামায়ে কিরাম হক্কানি তারা অনেক সময় আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ, বাজান তোমরা যদি কেউ বলো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, আমি খোদার কসম কইরা বলছি
100 বার তোমাদের পা ধরতে রাজি আছি, তারপরেও বাজার আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে চইল না।